আচ্ছা, গুড মর্নিং সবাই। আশা করি তো ভালোই আছো। পড়াশোনা কেমন চলছে? আশা করি ভালোই চলতেছে, বাসায় থেকে ভালোভাবেই পড়াশোনা চলছে। তো গতদিন আমরা কি পড়েছিলাম? গতি, খুবই মজার বিষয়, স্থিতি গতি। আজকে আবার সেই গতির যে বাকি বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আজকে আমরা গতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ, অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। তাহলে আমরা আজকে কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি? 4টা। গতির, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ, অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। এই যে 4টা বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে সবগুলোই কি একটু ভালোভাবে বুঝলেই খুবই মজার বিষয়। আচ্ছা, তো এইখানে আগে আমি প্রথমে কি আলোচনা করতেছি সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ। আচ্ছা, দূরত্ব বলতে তো আমরা এটুকুই বুঝি যে আমরা কতটুকু পথ অতিক্রম করলাম বা মোট দূরত্ব কতটুকু গেলাম, সেটাই বোধহয় আমাদের দূরত্ব। হ্যাঁ, তাহলে এখানে কিছু কথা বলা যাক। যেমন মনে করো যে তুমি কি করলা, বাসা থেকে হাঁটতে বেরোলে বা স্কুলের উদ্দেশ্যে বা কোনো মার্কেটে যাবে বা কোনো বন্ধুর বাড়ি যাবে, কোথাও যাবার উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হয়েছো, ঠিক আছে? ঘুরতে, স্কুলে, যেটাই বলি আমরা সেটা বের হয়েছি। বের হওয়ার পর হঠাৎ করে মনে পড়লো যে বন্ধুর খাতাটা যে দিতে চেয়েছিলাম, সেই বন্ধুর খাতাটা দিতে তো আমি নিয়ে আসতে তো ভুলে গেছি। এবং আমি প্রথমেই না, যখন আমি বাসা থেকে বের হইলাম, এটা আমি এখন বাসা থেকে বা তুমি বাসা থেকে বের হয়েছো, বন্ধুর বাসার কাছে যাওয়ার আগেই ধরো এই পর্যন্ত আসার পর তোমার মনে পড়লো কি যে আমি তো খাতা নিয়ে আসি নাই। তখন আবার যখন আমি আবার যাব বাসা, আমার নিজের বাসার উদ্দেশ্যে আবার যখন যাব, তখন হ্যাঁ কি করতে হবে, অনেকটা পথ আবার ফিরে আসতে হবে। মনে করি যে আমি এইখানে যেখানে ছিলাম, এখান থেকে যে এই পর্যন্ত গিয়েছিলাম, এইটুকুর মোট দূরত্ব হচ্ছে 10 মিটার। এইটুকুর মোট দূরত্ব আমরা মনে করি 10 মিটার। তাহলে এই টোটাল পথটার দূরত্ব কত? 10 মিটার। আচ্ছা, কিন্তু তুমি কি করেছ, যেহেতু ভুলে গেছি, আমাকে আবার যেহেতু খাতা নিতে আসতে হচ্ছে, তাহলে কি করা হচ্ছে, এইখানে আসলাম। তাহলে এতটুকু পথের দূরত্ব ভাবলাম 4 মিটার। এতটুকু পথের দূরত্ব নিলাম 4 মিটার। তাহলে আমরা এখানে দূরত্ব আর সরণ কিভাবে বুঝবো যে কোনটা দূরত্ব কোনটা সরণ, কোনটা দূরত্ব কোনটা সরণ? এখন আমরা তো স্বাভাবিকভাবেই বুঝি, হ্যাঁ আমি তো এতটা রাস্তা চলে গেছি, ওটাই আমার মোট দূরত্ব, ও এতটাই আমি অতিক্রম করে ফেলছি। হ্যাঁ, আর সরণ তাহলে কি বলবো যে আমি যতটুকু সরেছি তাই না? তা না। তাহলে আমরা বলি এখানে সরণটা কি আর দূরত্বটা কি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করে নাও। অবস্থান আর এখন যে আমার অবস্থান, শেষ অবস্থান, এই যে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানে যে অবস্থানের দূরত্বটুকু বা পার্থক্যটুকু, সেটুকু হচ্ছে সরণ। মানে আমার প্রথম অবস্থান ও শেষ অবস্থানের পার্থক্যটাই হচ্ছে কি সরণ। আগে আমরা সরণ বুঝি নিই। প্রথম অবস্থান এবং শেষ অবস্থান, ওইটা কিন্তু আমার শেষ অবস্থান না। ওখানে আমি যাওয়ার পর মনে হয়েছে যে আমি বন্ধুর খাতা নিইনি বা স্কুলে যাওয়ার জন্য কলম নিইনি, তখন আমি আবার কি করলাম, রিপিট চলে আসলাম, ঘুরে আসলাম। তখন যখন ঘুরে আসলাম বা রিপিট আসলাম, তখন কি হয়ে গেল যে আমাকে অনেকটা রাস্তা আবার ফিরে আসতে হয়েছে। ফিরে আসার পর আমি আর কিন্তু সেখানে নেই, সেই অবস্থান আমার নাই। এখন আমার এটা হচ্ছে অবস্থান, এটা হচ্ছে আমার শেষ অবস্থান। তাহলে আমার যে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে পার্থক্যটুকু, সেটুকু হচ্ছে সরণ। তাহলে আমরা এখানে এইটুকুর দূরত্ব, এইটুকুকে কি বলতে পারি, পার্থক্যটাকে, দৈর্ঘ্যটাকে কি বলতে পারি, যে 10 বিয়োগ 6 মিটার, এটা হচ্ছে আমার সরণ। তাহলে এইখানে সরণ সমান আমরা কত পাচ্ছি, এইখানে সরণ সমান পাচ্ছি কি 6 পাচ্ছি 6 মিটার। আর এখন দূরত্ব বলতে আমরা কি বুঝবো? দূরত্ব বলতে হচ্ছে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছি, মোট কতটুকু হেঁটেছি। আমি আমার বাসা থেকে বের হওয়ার পরে এই পর্যন্ত, বন্ধুর বাসার বা বিদ্যালয়ের আগে পর্যন্ত যখন গেলাম, যাওয়ার পরে আবার ফিরে আমার বাসার দিকে আসার পর্যন্ত টোটাল আমি মোট
যে দূরত্বটুকু অতিক্রম করেছি, যে মোট পথ অতিক্রম করেছি, যে মোট দৈর্ঘ্য অতিক্রম করেছি, তার মোটটাকে বলা হয় দূরত্ব। তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে মোট পথটাকে আমি যতটুকু অতিক্রম করেছি। তাহলে এখানে মোট পথ আমার কত ছিল? 10 মিটার। তাহলে কত হবে? 10, আর এখানে কত ছিল? 4। তাহলে আমার কত হলো? 14 মিটার। তাহলে আমার এখানে দূরত্ব হচ্ছে 14 মিটার, আর সরণ হচ্ছে কি 6 মিটার। আমরা তাহলে আবার বলি, আমাদের যে প্রথম অবস্থান এবং শেষ অবস্থান, এই প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের যে পার্থক্যটুকু, সেটুকু হচ্ছে কি সরণ। আর আমাদের দূরত্ব হচ্ছে আমি মোট কতটুকু অতিক্রম করলাম, মোট কতটুকু পথ অতিক্রম করলাম। যেমন আমি এখানে বাসা থেকে বের হয়েছিলাম যে অবস্থান থেকে, তারপর আমি ওখানে যাওয়ার পর যেখানে আবার ফিরে যখন মাঝ রাস্তায় আসলাম, এই টোটাল সবটুকু হবে কি দূরত্ব। আর সরণ হবে কি আমার প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য। এই হলো আমাদের দূরত্ব ও সরণ। এখন কি পড়বো আমরা? দ্রুতি। দ্রুতি আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি মানে কি হচ্ছে দূরত্ব বাই সময়। একটু আগে আমরা কি পড়েছিলাম? দূরত্ব। আমরা দূরত্ব টপিকসটা কি ভালোভাবে বুঝে নিয়েছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি মানেই হচ্ছে কি দূরত্ব বাই সময়। দ্রুতি মানেই হচ্ছে দূরত্ব বাই সময়, মানে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। আচ্ছা, দূরত্ব আমরা এত সময় বলে আসছি যে আমাদের যে মোট পথ অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে কি আমাদের দূরত্ব। আর সময় তো বুঝি কত সময় আমরা এটা কাজ করলাম। সাপোজ তোমরা মনে করো যে তোমার বাড়ি এটা, তোমার বন্ধুর বাড়ি এটা, হ্যাঁ। এখন আমাদের বিদ্যালয় হচ্ছে এটা। এখন বলা হলো যে তুমি আসলে এখানে আসলে 5 কিলোমিটার পথ কত মিনিটে? 1 ঘন্টায়। তোমার বন্ধু আসলো একই পথ কত ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে এই যে দুইজনের মাঝে একই পথ ছিল, কিন্তু দুইজনে কি করেছে? সময় একজনের কি লেগেছে? কম লেগেছে, আরেকজনের কি লেগেছে? বেশি লেগেছে। এখন তুমি যাচ্ছ একই পথ, সেও যাচ্ছে একই পথ, কিন্তু তার লাগছে 2 ঘন্টা, তোমার লাগছে 1 ঘন্টা। তাহলে কার দ্রুতি বেশি হবে? তোমার, কারণ যার কম সময় হবে। এখন সেই দূরত্বটাকে আমরা কি করব? সময় দিয়ে ভাগ করব। তাহলে তোমার দ্রুতি বের করতে বলে তুমি কি করবা? দূরত্বকে লিখবা 1 ঘন্টা, দূরত্বকে লিখবা 5 কিলোমিটার, আর সময়কে লিখবা কি ঘন্টা। তারপরে কি ভাগ করলে আমরা কি পেয়ে যাব? দ্রুতির পরিমাণ পেয়ে যাব। আবার আরেকটা আছে, যেমন ধরো তোমাকে যে কোনো কাজ করতে দেওয়া হলো, আরেকটু ভালো করে বলি, সেটা হচ্ছে যে তোমাকে একটা 5 মিনিটে একটা কাজ করতে দেওয়া হলো, আর তাকেও দেওয়া হলো, কিন্তু তোমার 5 মিনিটই হয়ে গেল, তার লাগলো 7 মিনিট। তাহলে যার কম সময় লাগবে কি হবে? তার দ্রুতি বেশি হবে। দূরত্ব কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার, সময় কত? 1 ঘন্টা। তাহলে কি হবে? 5 কিলোমিটার পার ঘন্টা। এটা হবে কি দ্রুতি। এটা হবে কি দ্রুতি। আবার যদি তারটা ধরা হয় তাহলে আবার কি হবে? 5 কিলোমিটার আর নিচে কি আছে? ঘন্টা। তাহলে 2 ঘন্টা। এটাতে কি হবে? ভাগ করলে কি হবে? 5 কিলোমিটার পার ঘন্টা।
তাহলে এইভাবে হচ্ছে আমরা কি দূরত্ব সময় বের করতে দ্রুতি বের করতে পারবো। দূরত্বকে কি করব, সময় দিয়ে ভাগ করব। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, দ্রুতি পাওয়া যাবে। আর পার সময়, সময় যদি আমাদের সেকেন্ডে থাকে, সময়ের পরিমাপ যদি সেকেন্ডে থাকে তাহলে পার সেকেন্ড, ঘন্টায় থাকলে পার ঘন্টা। এখন আমি একটা কি দিব, গণিত দেই, এটার সাথে মিল রেখে একটা গণিত করি। পরীক্ষায় কি ধরনের গণিত আসতে পারে এখন দেখিনি। যেমন ধরো আরিয়ান বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় আরিয়ান বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় 5000 মিটার 25 মিনিটে গেল। তার দ্রুতি কত? আরিয়ান বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় 5000 মিটার 25 মিনিটে গেল, তাহলে তার দ্রুতি কত? এখানে আমরা কি কি মার্ক করব, এটা কি, এটা হচ্ছে কি দূরত্ব, এটা কি মিনিট, এটা আমাদের সময় দেওয়া আছে। তাহলে আমরা দ্রুতি বের করতে বলছে, আমাদের যদি এরকম পরীক্ষা আসবে যেরকমভাবে দিয়ে দিবে, একটা ম্যাথ করতে হবে, সেটা হচ্ছে দ্রুতি বের করো। এখন আমরা জানি দ্রুতির সংজ্ঞা লিখবো, আমরা তখন পাশে কি লিখব, যে দেওয়া আছে, এভাবে লিখে নিব, দেওয়া আছে কি দূরত্ব, দূরত্ব কত দেওয়া আছে, 5000 মিটার, দূরত্ব 5000 মিটার। সময় কত দেওয়া আছে, 25 মিনিট, সময় 25 মিনিট। বড় লিখ, ওকে, সময় 25 মিনিট। তাহলে আমরা এখানে যখন দেওয়া আছে দূরত্ব আর সময় দেওয়া আছে, তখন আমরা কি করতে পারবো, ম্যাথটা করতে পারবো। তাহলে লিখি, দেওয়া আছে এটা, তখন আমরা কি লিখব, আমরা জানি দ্রুতি সমান, আমরা জানি দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব কত ছিল, 5000 মিটার, আর সময় কত ছিল, 25 মিনিট। তাহলে 25 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 200 মিটার পার মিনিট। তাহলে কত হবে, আমরা দ্রুতি বের করে পেলাম। আমাদের যদি পরীক্ষা এরকমভাবে আসতে পারে যে আরিয়ান বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় এত মিটার 25 মিনিটে গেল, তাহলে তার দ্রুতি কত? তাহলে দ্রুতি আমরা কীভাবে বের করব, আমরা লিখব হচ্ছে যে দেওয়া আছে দূরত্ব এত, সময় এত, তাহলে আমরা জানি দ্রুতি সমান দূরত্ব বাই সময়, তখন বসাবো, যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো অনুযায়ী বসাবো, বসিয়ে যখন ভাগ করব তাহলে কি আমাদের হয়ে যাবে দ্রুতির মাপ। এই হলো আমাদের দ্রুতি বের করা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছি, তাই না? কি খুব মজা, খুব মজা। আচ্ছা, তাহলে আমাদের কি দ্রুতিটা বুঝতে পারছো, নোট করেছো দ্রুতির ম্যাথটা? এটা আশা করি সবাই পারবা, সবাই। এখন আমরা কি পড়ব, ব্যাগ।
আচ্ছা, এখন পড়বো হচ্ছে আমরা বেগ। আচ্ছা, একটু আগে আমরা কি পড়েছিলাম? দূরত্ব পড়েছিলাম, সরণও পড়েছিলাম। তাহলে বেগ সমান আমরা কি জানি? সরণ বাই সময়। কিন্তু এইখানে একটি কথা যোগ হবে বেগের সময়। সেটা কি যোগ হবে? আমরা তো এখন পড়েছি, দূরত্বও পড়েছি, সরণও পড়েছি। তখন এখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, সেটা খেয়ালও রাখতে হবে এবং এটাই আমাদের মেমোরিতে রাখতে হবে, সেটা হচ্ছে দিক। এই ব্যাগের সময় এসে দিক কথাটা যোগ হবে। ব্যাগের সময় এসে কি হবে? দিক কথাটা যোগ হয়ে যাবে। তাহলে এই যে দিক কথাটা যোগ হবে, এই দিকটাই কি আমাদের মেমোরিতে রাখতে হবে, যে আমাদের ব্যাগ বলে খেয়াল রাখতে হবে কোন দিকের কথা বলা হচ্ছে। যেমন আমরা আগে বলেছিলাম কি, যে তুমি বাসা থেকে বের হয়ে বন্ধুর বাড়ি যাচ্ছ, কোনো দিকের কথা বলা হয় না, যে তোমার বন্ধুর বাড়ি উত্তর পূর্ব দিকে বা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে, এমন কিছু বলা হয়নি। তাহলে তুমি কি বন্ধুর বাড়ি একটা দিকে ছিল, সেই দিক নির্দিষ্ট করে গিয়েছো। যদি এখানে বলা হতো যে তুমি 5 কিলোমিটার পথ হাঁটো বা 5 মিটার পথ সামনের দিকে এগিয়ে যাও, তাহলে কি তুমি যে কোনো দিকে যেতে পারতে? 5 মিটার পথ যেতে বললে কি করতে তুমি? যেমন এই যে 5 মিটার পথ, এদিকেও যেতে পারতে, এদিকেও যেতে পারতে, ওইদিকেও যেতে পারতে, এদিকে যে কোনো দিকে 5 মিটার যেতে পারতে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি উত্তর পূর্ব দিকে শুধু 5 মিটার যাবে, তাহলে ধরো এটা হচ্ছে উত্তর পূর্ব দিক, তখন তোমাকে যদি বলা হয় যে তুমি কিন্তু বাসা থেকে বের উত্তর পূর্ব দিকে 5 মিটার যাবে, তাহলে তুমি কি করবে? শুধুমাত্র উত্তর পূর্ব দিকেই 5 মিটার যাবে। আর যদি কোনো দিকের কথা না বলা হতো, তাহলে তুমি যে কোনো দিকেই 5 মিটার পথ যেতে পারতে। কিন্তু এখন কি বলা হয়েছে? উত্তর পূর্ব দিকে তোমাকে কি বলা হয়েছে? যে 5 মিটার পথ যেতে। আচ্ছা, এখন তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। আমরা একটু আগে দেখছিলাম কি, সরণটা হচ্ছে কি প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্যটা হচ্ছে সরণ। আর এখন হচ্ছে আমরা বলতেছিলাম ব্যাগের দিকটা খেয়াল রেখে সরণ বা সরণ বের করতে হবে। তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখি। সেই ম্যাথটা কেমন দেখি। আরিয়ান উত্তর দিকে 10 সেকেন্ডে, আরিয়ান উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল। মিটার গেল, তার বেগ কত? তাহলে আমাদেরকে কি বলছে? যে আরিয়ান উত্তর দিকে একটা দিক নির্দিষ্ট করে দিয়েছে। এতক্ষণ কি আমাদের কোনো দিক নির্দিষ্ট করা ছিল না। এখন কি বলেছে? যে আরিয়ান উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, তাহলে তার বেগ কত? তাহলে আমরা বেগ সমান তো জানি, সরণ বাই সময়। এবং এটাকে যদি আমরা চিত্র অনুযায়ী বলি, তাহলে কি বলতে হবে? যেটা চিত্র দেখি, তাহলে সেটা হচ্ছে সে শুধুমাত্র উত্তর দিকেই গেল, মানে একটা দিক অনুযায়ী সে গিয়েছে, সে কিন্তু অন্য কোথাও যায়নি, অন্য কোনো দিকে যায়নি। তাহলে এখানে মোট তার বলি দেওয়া হয়েছে 15 মিটার। তাহলে কি করব? 10 দিয়ে ভাগ করে দিলে কি বের হয়ে যাবে? তার রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে সরণ হচ্ছে 15, সময় হচ্ছে সময় কত? 10 সেকেন্ড। তাহলে সেটাতে ভাগ করে আমরা বেগ পেতে পারি। আচ্ছা, তাহলে ভাগ করে দেখি। তাহলে আমরা কি লিখবো? এখানে প্রথমত লিখবো কি, দেওয়া আছে সরণ কত? 15 মিটার। সরণ 15 মিটার। আর সময় কত? সময় 10 সেকেন্ড। তাহলে কি এটা দেওয়ার পর আমরা কি লিখব? আমরা জানি বেগ সমান, আমরা জানি
আমরা জানি বেগ সমান কি সরণ বাই সময়, তাহলে সরণ কত 15 আর সময় 10। এখানে কি ছিল মিটার আর সেকেন্ড, তাহলে এটা কি করব মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের ব্যাগ। তাহলে কি যেরকম যদি আসে যে কোনো নাম দিয়ে যে উত্তর দিকে গেল, পূর্ব দিকে গেল বা উত্তর পূর্ব দিকে গেল 10 সেকেন্ডে 15 মিটার, তার ব্যাগ কত? তাহলে আমরা কি লিখবো? এইভাবে দেওয়া আছে, তারপরে কি আমরা জানি দিয়ে ম্যাথটা করব। এবং অতএব দিয়ে লিখবো হচ্ছে, অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো হচ্ছে ব্যাগ 1.5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড উত্তর দিকে 1.5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, কারণ আমাদেরকে বলা হয়েছিল আরিয়ান কি করলো? উত্তর দিকে গেল। তাহলে কি উত্তর দিকে আমরা কি লিখবো? অতএব দিয়ে এভাবে উত্তরটা লিখে দিব। এই হলো আমাদের কি ব্যাগের অঙ্ক গেল। এখন কি পড়ব? ত্বরণ। ত্বরণ হচ্ছে ব্যাগের বৃদ্ধি বাই কি সময়। এতক্ষণ কি পড়ে আসছি? ব্যাগ। এখন কি ব্যাগ বাই সময় হচ্ছে কি ত্বরণ। আচ্ছা, এখন ব্যাগ বলা হয়েছে। এখন মনে করো তুমি সকালবেলা বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হয়ে কি করছো? বিদ্যালয়ে যাচ্ছ। এখন রাস্তা কি খুবই ফাঁকা। এখন মনে হলো যে না, আমি তো আরও দ্রুত যেতে পারি, কিন্তু তোমার প্রথম যখন বাসা থেকে বের হওয়ার সময় তোমার প্রথম ব্যাগ কি ছিল? 0। তারপরে কি করলো? আস্তে আস্তে চিন্তা করলো যে না, আমি আরেকটু ব্যাগ বাড়াবো। তখন কি করলো? যখন ব্যাগ বাড়লো তখন কত বাড়লো? 1 মিনিটে 5 মিটার করে পার সেকেন্ডে কি হলো? ব্যাগ বাড়ানো হচ্ছে। 1 সেকেন্ড পরে আবার চিন্তা করলো আরেকটু বাড়ানো যাবে। তারপর আবার 1 সেকেন্ড পরে কি করলো? আবার 5 মিটার করে বাড়ানো হলো। 5 মিটার পার সেকেন্ডে কি হলো? ব্যাগ বাড়ানো হলো। আবার সেম এইভাবে কি হলো? কত বাড়ানো হলো? 15 মিটার পার সেকেন্ডে বাড়ানো হলো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? যখন আমরা শুরু ছিল তখন সে কি ছিল? 0 অবস্থায় ছিল আমাদের ব্যাগ। কিন্তু আমরা কি করলাম? যে দেখলাম খালি রাস্তা, আমরা কি করতে পারি? বিদ্যালয়ে খুব দ্রুতই যেতে পারি গাড়ি করে। তাহলে আস্তে আস্তে কি করব? ব্যাগটা একটু বাড়াবো। যদি আমরা একটু ব্যাগটা বাড়াতে চাই কি করব? সময়ের সাথে সাথে আস্তে আস্তে ব্যাগ বাড়াই দিব। তাহলে এই যে ব্যাগের বৃদ্ধি হলো সময় অনুযায়ী, সেটাকে যখন আমরা সময় দিয়ে ভাগ করব তাহলে কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। তাহলে ত্বরণ সমান আমরা কি জানছি? ব্যাগের বৃদ্ধি আর হচ্ছে কি সময়। তাহলে এটা কি হয়েছে? প্রতিটা সেকেন্ডে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাগের বৃদ্ধি কত হয়েছে? কত করে বেড়েছে? 5 করে। তাহলে কি হবে? এটার ত্বরণ কত হবে? 5 মিটার পার সেকেন্ড। আর এখানে সময় কত ছিল? 1 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন স্কয়ার হয়েছে? কারণ আমাদের কি ছিল? আগে থেকে একটা সেকেন্ড কি ছিল? মানে ভাগ হয়েছিল। তো এখানে আরেকটা সেকেন্ড যখন ভাগ হবে, পার হয়ে যাবে, তখন কি হবে? স্কয়ার হবে। আগে থেকে একটা ছিল আর এখন একটা হয়েছে, এই দুটো নিয়ে কি হলো? স্কয়ার হলো, পার সেকেন্ড স্কয়ার।
আচ্ছা, আমাদের কি পাঠ্য বইয়ে কি দেওয়া আছে? একটি গণিতের কথা বলা হয়েছে পাঠ্য বইয়ে ত্বরণ নিয়ে। দেখো, মনে করো একটি মোটর সাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তাহলে কি সে প্রতি সেকেন্ডে কত 20 মিটার করে চলছিল। চালক অ্যাক্সিলারেটর চাপলেন, ফলে মোটরসাইকেলটি কী করলো? আরও বেশি বেগে চলতে লাগলো। তাহলে ধরা যাক প্রতি সেকেন্ডে মোটরসাইকেলের বেগ কত করে বাড়তেছিল? 5 মিটার করে বাড়ছিল। তাহলে আদি বেগ বা প্রাথমিক, যেমন আমাদের এখানে প্রথমে স্টার্টিং বা আদি বেগ ছিল কত? 0। আর এখানে প্রথমে আদি বেগ কত বলা হয়েছে? 20 মিটার পার সেকেন্ড বলা হয়েছে। 1 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছিল? 25। 2 সেকেন্ড পরে 30। এইভাবে তার বেগ কত হয়েছিল? 5 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা এখানে কি পেয়েছি? যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তা হলো ত্বরণ। আমরা বইয়েটা আন্ডারলাইন করে নিব। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তা হলো ত্বরণ। এইখানে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে যে বেগ বাড়লো, এখন এটাকে কিভাবে ত্বরণ বের করা যাবে? আদি বেগ কত ছিল? 20। আদি বেগ কত ছিল? আমাদের পাঠ্য বইয়ের গণিত অনুযায়ী আমাদের আদি বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। এবং শেষ কত ছিল? 45 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে শেষ বেগ থেকে আদি বেগকে কী করব? পার্থক্য করব, বিয়োগ দিব। তাহলে এই যে শেষ বেগ 45 থেকে আদি বেগ 20কে বাদ দিলে আমরা কত পাবো? 25 মিটার পার সেকেন্ড। আর আমাদের টোটাল কত সময় লেগেছে? 5 সেকেন্ড সময় লেগেছে। টোটাল কত সময় লাগছে? 5 সেকেন্ড। তাহলে এই যে 5 দিয়ে কী করবো? এটাকে ভাগ করব, করলে আমরা কত পাবো? 25 মিটার পার সেকেন্ডকে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো ত্বরণ। তাহলে আমরা ত্বরণ সমান কি বুঝতে পারতেছি? ব্যাগের বৃদ্ধি বায় সময়। এবং যখন আমাদের একটা কোয়েশ্চেন থাকে যে কোন ব্যাগটাকে নিব, কোন ব্যাগটাকে নিব না, তাহলে আমরা প্রথমেই দেখে নিব প্রথম আমাদের আদি বেগ কোনটা, মানে আমাদের শুরুর বেগ কোনটা। আমাদের আদি বেগ যত হবে তার শেষ বেগকে কি করব? ওই শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করব। করার পর মোট সময় দিয়ে ভাগ করে নিব। ভাগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে ত্বরণ। এবং ত্বরণের বেলায় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে স্কোয়ারটা দিতে হবে ত্বরণের এককে। এই হলো আমাদের ত্বরণ। এখন কি পড়বো আমরা? অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। এখন পড়ব অতিরিক্ত গতি, অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি। অতিরিক্ত গতি কি করা হয়? অনেক সময় রাস্তা ফাঁকা পাওয়ার পর শুধু গাড়ির বেগ দ্রুত গতিতে বাড়ানো হয়। তাহলে কি হয়? হঠাৎ করে যখন আবার সামনে কোনো গাড়ি এসে পড়লে কি হবে? তখন আর ব্রেক কষা যায় না এবং গতিকে নিয়ন্ত্রণে আনা যায় না। তখন মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটে এবং জীবনে ঝুঁকি থেকে যায়। তাহলে কি করতে হবে? অবশ্যই যখন যানবাহন চালানো হবে তখন সেই গতিটা আমাদের, যখন রাস্তায় কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে যে কত গতিতে সেই রাস্তায় চালানো যাবে, সেই গতি নির্দেশনা মেনে আমাদের গাড়ির গতি ঠিক রাখতে হবে। তাহলে কি জীবনের ঝুঁকি অনেকটাই কমে যাবে। এবং কি পাহাড়ের যে ঢালু রাস্তাগুলো আছে এবং যে বাঁকগুলো থাকে, রাস্তার বাঁকগুলো থাকে, সেগুলোতে অবশ্যই কী করতে হবে? গতি একটা সীমাবদ্ধ পর্যায়ে রাখতে হবে। নাহলে কি হয়? জীবনের ঝুঁকি এবং অনেক সময় কি হয়? মানুষ পঙ্গু হয়ে যায়, এমনকি মানুষের মৃত্যু হয়ে থাকে। তাহলে আমরা অবশ্যই ওই রাস্তার দিক নির্দেশনা মেনে নির্দিষ্ট গতির সময় গাড়ি চালাবো এবং জীবনের ঝুঁকি অনেকটা কি কমাবো। এখন শেষ ম্যাথ। এখন আমাদের বইয়ের শেষ ম্যাথটা, আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা করবো এখন আমরা। কি আছে বইয়ে? রাশেদ সাহেব, রাশেদ সাহেব সকালবেলা উত্তর দিকে,
10 কিলোমিটার হাঁটলেন, 10 কিলোমিটার হাঁটলেন এবং তারপর কি করলেন, বামে ঘুরে 3 কিলোমিটার গেলেন, তারপর আবার বামে ঘুরলেন, 7 কিলোমিটার গিয়ে থামলেন। স্যার ক্লাস আছে, ক্লাস আছে। 7 কিলোমিটার গিয়ে থামলেন। তিনি কত দূরত্ব অতিক্রম করলেন? তিনি কত দূরত্ব অতিক্রম করলেন? এবং তার সরণ কত? এবং তার সরণ কত? রাশেদ সাহেব সকালবেলা কি করলেন? উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটলেন, বামে ঘুরে 3 কিলোমিটার গেলেন, আবার বামে ঘুরলেন, 7 কিলোমিটার গেলেন, গিয়ে থামলেন। তিনি কত দূরত্ব অতিক্রম করলেন এবং সরণ কত? আমরা কি দূরত্ব এবং সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ সবগুলোর কি ম্যাথ করে আসছি। এখন এই ম্যাথটা কি আমরা সবাই পারবো না? আশা করি সবাই পারবো। তারপরও প্রথমে গণিতটাকে নিয়ে আমরা কি করব? কোনগুলো আন্ডারলাইন করব? কি কি বলা হয়েছে? উত্তর দিকে মেইনলি বলা হয়েছে, উত্তর দিকে। আমরা জানি সরণ বললে দিক খেয়াল করতে হবে। তারপরে কি বলা হয়েছে? 3 কিলোমিটার এবং 7 কিলোমিটার। তাহলে আমরা এটা একটা চিত্র দেখি যে তিনি প্রথম গেলেন উত্তর দিকে কত? 10 কিলোমিটার। তারপরে কি করলেন? বাম দিকে গেলেন কত? 3 কিলোমিটার। তারপরে গেলেন কত বাম দিকে? আবার 7। তাহলে তার সরণ কত হবে? আমরা সরণ প্রথমেই পড়ে আসছি। সরণকে কি তার প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের কি পার্থক্যটাই হচ্ছে সরণ। প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের কি পার্থক্য। তাহলে কত হবে তার সরণ কত? তাহলে এখন তার প্রথম অবস্থানের এবং শেষ অবস্থানের কি হবে সরণ পার্থক্য? 10 বিয়োগ 7 3। তাহলে এখানে আমরা সরণ কত পাচ্ছি? আর মোট হচ্ছে 10 গিয়েছে, 3 গিয়েছে, 7 গিয়েছে। তাহলে কত হবে? 10 যোগ 7 যোগ 3, তাহলে কত হলো? 20। এটা হচ্ছে কি তার দূরত্ব। এই হলো আমাদের বইয়ের গণিত শেষ। আচ্ছা, তাহলে কি আমরা আশা করি সবাই এই অধ্যায় থেকে যে কোনো গণিত আসলে আমরা পারবো। এবং যদি আমাদের এমসিকিউতে আসে ছোট ছোট গণিতগুলো, সেগুলোরও আমরা সঠিকভাবে আনসার দিতে পারবো, সেটাই আশা করি। আচ্ছা, তাহলে কি আজকে আমরা তো যেগুলো পড়লাম সেগুলো তো আলোচনা করলামই। দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, অতিরিক্ত গতি ও জীবনের ঝুঁকি, এই ছিল আমাদের কি গতি অধ্যায়ের বিষয়বস্তু। গতি থেকে আমাদের আর কিছু পড়ার নেই। আচ্ছা, তাহলে কি এখন সবগুলো অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর ভালো থেকো সবাই, আবার দেখা হবে।